This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডেডলাইন ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে দেওয়া সেই ডেডলাইন আজ বিকেল 5টা। সেই 5টার মধ্যে কর্মবিরতি কাটিয়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ ছিল। সেই কর্মবিরতি শেষ করে কাজে যোগ দিলেন না জুনিয়র ডাক্তাররা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাজ্যকে দেওয়া জুনিয়র ডাক্তারদের ডেডলাইনও পার হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের 5 দাবি, সেই 5 দাবি নিয়ে এখনো কোন রকম সাড়া দেয়নি স্বাস্থ্য ভবন। কাজে যোগ না দিলে রাজ্য ব্যবস্থা নিতে পারে কালই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শাস্তির ভয়কে পাত্তা না দিয়ে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চলছে। কি অবস্থা, কি বলছেন জুনিয়র ডাক্তাররা আপনাদের দেখাবো। আমরা কি অনৈতিক দাবি রেখেছি? তাহলে এই যে দাবি আমাদের, এই দাবি নিয়ে আমরা ডেডলাইন দিয়েছিলাম 5টা। আমরা রাজ্য সরকারের কাছ থেকে কোনো সদর্থক যায় উত্তর এখনো পাইনি। আমরা মনে করি আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত, আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলবে। দাবি তাদের জারি রয়েছে, তারা আন্দোলনে অনড়। যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন। 5টার যে ডেডলাইন ইতিমধ্যে পার হয়ে গিয়েছে, এখন 6টা 10 বেজে গিয়েছে। ফলে এই মুহূর্তে তারা তাদের অবস্থানে অনড়। আমার আমার 2 সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। আমি প্রথমে প্রদীপ্তর কাছে যাবো। প্রদীপ্ত, স্বাস্থ্য ভবনের সামনে 1 ঘন্টা 10 মিনিট ডেডলাইনের পর পার হয়ে যাওয়ার পর এখন ছবিটা কিরকম? দেখো, শুরুতেই আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্তকে। সময় যত গড়াচ্ছে শুভজিৎ, তত আন্দোলনের ঝাঁজ বাড়ছে। অন্তত এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, সেই ছবিটা দেখলেই কিন্তু স্পষ্ট হবে যে কিভাবে আন্দোলনের ঝাঁজ যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল সেটাকেও কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, তারা তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং কর্মবিরতিতে তারা অনড়। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের মুখী যে 2টো রাস্তা রয়েছে, সেই 2টো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকেও কিন্তু সেই অর্থে এখন আর কোনো তৎপরতা নেই। একটা ঢিলে ঢালা মনোভাব পুলিশের মধ্যেও। তার কারণ জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, কোথাও তারা ব্যারিকেড ভাঙবেন না। ফলে সেই আশ্বাস পেয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা রয়েছেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্তারা, তারা মোটামুটি এলাকা থেকেই সরে গিয়েছেন 2-4 জন কর্তা, আর তারা রয়েছেন। এবং ইতিমধ্যেই নাগরিক মঞ্চের তরফেও অনেকে এখানে এসে পৌঁছেছেন। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আর এখানে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন আর তাদের কারোর সঙ্গে আমরা কথা বলার একবার চেষ্টা করব। আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্তকে বলবো যে আরও একটা দিকের ছবি, এই মুহূর্তে আন্দোলনের তীব্রতা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে। আমরা একবার কথা বলার চেষ্টা করব। চৈতি ঘোষাল রয়েছেন আর তার সঙ্গে তারা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন। চৈতি, এই আন্দোলনের শুরু থেকে আপনারা ছিলেন আজকেও এবং সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন ছিল যে আজকে 5টার মধ্যে সরে যেতে হবে, তারপরে চিকিৎসকরা অনড় রয়েছেন। না, মানে আমাদের যে আন্দোলন, আমাদের যে আন্দোলন এবং আমাদের যে জুনিয়র ডক্টরসদের যে আন্দোলন, সেটা তো জাস্টিসের জন্য। তো ওরা যেখানে কাজ করবে সেই জায়গাটা যদি সুরক্ষিত না হয়, তাহলে কি 1 মাস ধরে এই যে আন্দোলন চলছে, তাহলে কি এটা এমনি হঠাৎ করে আন্দোলনটা, মানে রাস্তায় আমাদের অবস্থান, রাস্তায় আমাদের আন্দোলন সব বন্ধ করে দেবো, করে আমরা পুজোয় মেতে উঠবো? শুনুন, মা দুর্গা সেই পাওয়ারের কথা বলে, সেই নারী শক্তির কথা বলে যেটা দুষ্টকে দমন করে। দুষ্টকে দমন হয় একেবারেই। প্রদীপ্ত, তুমি চৈতি ঘোষালের সঙ্গে কথা বলো। তিনি বলছেন, সত্যি তিনি এই মুহূর্তে যেটা বলছেন যে প্রতিমা এবার তো তিলোত্তমা। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে ছবিটা কিরকম সেটা দেখাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ। প্লিজ। একদম দেখো শুভদীপ, আমি দেখাবো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা আন্দোলন করছিলেন তারা এখনও জমায়েত হয়ে আছেন। তারা পরিষ্কার বলে দিচ্ছেন এই আন্দোলন তোলা হচ্ছে না।
যেভাবে আন্দোলন চলছিল আরজি করের প্রতি সলিডারিটি রেখে এবং সেখানকার জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেখান থেকে যেভাবে সিদ্ধান্ত হবে সেভাবেই এই মেডিকেল কলেজেও আন্দোলন একইভাবে চলবে। প্রস্তাব এই আন্দোলন তো তুলে নিতে সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্য সরকারও কালকে বলেছে যে উৎসবে ফিরতে হবে, স্বাভাবিক করতে হবে। দেখুন, সুপ্রিম কোর্ট 5টা অবধি আমাদের আলটিমেটাম দিয়েছিল, আমাদেরও 5টা অবধি আমাদের স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ বসার আগে আমরা 5টা অবধি আলটিমেটাম ওনাদেরকেও দিয়েছিলাম। 5টার পর থেকে অলরেডি জুনিয়র ডাক্তাররা ওখানে অবস্থান বিক্ষোভে বসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমরাও এখানে আমাদের আন্দোলন কন্টিনিউ করছি এখন আপাতত। কেন আমাদের যদি আপনি দেখেন প্রথম দিন থেকে আমরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন শুরু করেছিলাম সেই দাবিগুলো কিন্তু একটাও এখনও অবধি পূরণ হয়নি। আমাদের এভিডেন্স ট্যাম্পারিং বলেন বা যারা যারা অভিযুক্ত তাদের দোষীদের শাস্তি দেওয়া, এই কোনো আমাদের 5 দফা দাবি কোনোটাই কিন্তু এখন অবধি আমাদের তার কোনো সদুত্তর আমরা এখন অবধি পাইনি। সরকার বলছে কাজ না করায় 23 জনের মৃত্যু হয়েছে গোটা রাজ্যে। দেখুন, আপনি যদি পরিসংখ্যান দেখেন 245টা মেডিকেল কলেজ আছে, পুরো 245টা কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে 26টি মেডিকেল কলেজ আছে যেখানে আমাদের MD/MS কোর্স করানো হয়। 93,000 ডক্টর যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কলেজে রেজিস্টার্ড, 7,500 জন হচ্ছে যারা জুনিয়র ডাক্তার। সুতরাং 7,500 জন যদি কর্মবিরতি করে তার জন্য পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাচ্ছে, এটা কি আপনারা কোনোভাবে মানবেন? তার মানে কোথাও একটা গাফিলতি আছে, ফর ইনফ্রাস্ট্রাকচারেরই সমস্যা। একেবারে যে সমস্ত দাবি তাদের রয়েছে পরিকাঠামো থেকে শুরু করে এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ 5 দফা দাবি তাদের রয়েছে, সেই দাবিতে তারা এখনো অনড়। সিবিআই বিশেষ আদালতে টান টান উত্তেজনা, সন্দীপ ঘোষের ফাঁসি চাই, আদালত কক্ষেই স্লোগান মহিলা আইনজীবীদের। বিচারক এজলাস ছাড়ার পরই স্লোগান দিতে থাকেন মহিলা আইনজীবীরা। প্রায় 1 ঘন্টা এজলাসের 2টি দরজা বন্ধ রেখে স্লোগান চলে। পরিস্থিতি সামলাতে আসনে নামেন খোদ বিচারক। আইনজীবীদের বোঝানোর চেষ্টা করেন তিনি। দীর্ঘক্ষণ পর এজলাস থেকে বের করা হয় সন্দীপ ঘোষ সহ 4 জনকে।